হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে পরিচয় করাবো পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি বিউটি বোর্ডিং। আপনারা অনেকেই হয়তো বিউটি বোর্ডিং এর নাম শুনেছেন। আজকে আমার সাথে দেখবেন বিউটি বোর্ডিং এর ভিতরে এবং বাইরের দৃশ্যগুলো। বিউটি বোর্ডিং এর ইতিহাস। বিউটি বোর্ডিং কবি সাহিত্যিকদের কাছে পুরনো ঢাকার এক আড্ডার কেন্দ্রস্থল। বাংলা বাজারে বইয়ের মার্কেট পেরিয়ে শীর্ষচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি। এটির কোল ঘেঁষেই দোতলা একটি বাড়ি, বিউটি বোর্ডিং। ছোট লোহার গেট পেরোলেই ফুলের বাগান, বাগানের মাঝখানে দুর্বা ঘাসে মোড়ানো ফাঁকা জায়গা, আড্ডা স্থল এখানেই। পাশেই রয়েছে অতিথিদের খাবারের ব্যবস্থা। পুরানো ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে এটি অন্যতম। বিউটি বোর্ডিং এর ইতিহাস। ১৯৪৯ সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে ১১ কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছে। তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম সুহৃদয় সম্মিলনী, নবাববাড়ি, ঢাকা প্রকাশের কার্যালয় সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং। বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বিউটি বোর্ডিং ধন্য হয়েছে। সেসব ব্যক্তিত্ব নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত কেন্দ্রস্থল হয়েছে। শুরু থেকেই এখানে আড্ডা দিয়েছেন এদেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক, চিত্র পরিচালক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশাদার কিংবদন্তিরা। দেশ স্বাধীন হবার আগে এই ঐতিহাসিক স্থানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও পল্লীকবি জসীমউদ্দীন। আমরা এখন বিউটি বোর্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে আছি। তো এখানে অনেক দর্শনার্থী এসেছে। একজন দর্শনার্থীর এই বোর্ডিং সম্পর্কে কিছু জানতে চাবো। হ্যালো ভাই, আপনি বিউটি বোর্ডিং এ ঘুরতে এসেছেন? হ্যাঁ, একটু দেখতে আসলাম। এই সম্পর্কে কি জানেন, একটু যদি বলতেন। আচ্ছা, এটা বলতেন। আসলে বিউটি বোর্ডিং অনেক পুরানো একটা থাকার আবাসন। এখানে ঐতিহ্যবাহী অনেক ঘটনার সাক্ষীর যে বিষয় সেটা আছে। যেমন অনেক কবি সাহিত্যিক এখানে আড্ডা দিতেন, থাকতেন। হ্যাঁ, আর এটার সাথে ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটাও জড়িত। কারণ এর যে প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহা, উনিও ১৯৭১ সালে ওনার কর্মচারী সহ এখানে বোর্ডিং এর সদস্য সহ ১৫, ১৬ বা ১৭ জন এরকম মানুষকে হচ্ছে আশ্রয় দিয়েছে। না এইরকম মানুষকে ১৯৭১ সালে আহ, আপনার পাকিস্তানি সৈন্যরা গুলি করে মেরে ফেলে ভিতরে। তারপর থেকে ৭১ থেকেও তো এখন প্রায় ৫৪-৫৫ বছর চলে যাচ্ছে। ইতিহাসটা আরো সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। এই জন্য অনেক মানুষ দেখতে আসেন এখন। থাকার চেয়ে মানুষ এখন দেখতেই বেশি প্রেফার করে এই জায়গাটা। এটুকুই। আর আপনারা দেখতে পারেন, ভিতরে ঘুরে ঘুরে দেখবেন। কামরাগুলা অনেক পুরাতন। তারপর কিন্তু একটা রাজবাড়ি কিংবা হচ্ছে জমিদারি বাড়ির মতো একটা অন্যতম একটা অ্যাট্রাকশন আছে। এই ভবনের এদিকে দেখবেন যে ইটগুলো, এখনকার ইটগুলো তো বড় বড় মোটা, এই ইটগুলো দেখবেন চিকন চিকন ইট, একটু লম্বাটে, দেখলেই বোঝা যাচ্ছে অনেক আগের। হ্যাঁ, ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর মূল্যটা অনেক উচ্চ এখন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন বিউটি বোর্ডিং সম্পর্কে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।